এখন ঘড়িতে দেখো 4:45 বাজে, মানে হচ্ছে 4:30 বাজে। ঘড়িটা 15 মিনিট ফার্স্ট স্কুলের জন্য। যারা আমার ব্লগ দেখো তারা তো জানো। ভোরবেলা উঠে পড়েছি 4টের সময়, কারণ মেয়ের কোচিং আছে, এক্ষুনি বেরোতে হবে 5টার সময়। 5:30 থেকে কোচিং, আজকে একটু তাড়াতাড়ি আছে, দুটো কোচিং যেহেতু। আর এখন দেখো দিনের আলো এখনও ফোটেনি, এখনও চাঁদ মামা দেখা যাচ্ছে আকাশে। আর এই পুরো অন্ধকার, আকাশটাই শুধু একটুখানি দেখা যাচ্ছে ক্যামেরায়, বাকি সব পুরো অন্ধকার দেখো। তো চলো এখন রেডি হয়ে বেরোতে হবে 15 মিনিটের মধ্যে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এখন অনেকটাই সকালবেলা, এখন বাজে হচ্ছে 7:20 ঘড়িতে। ওই 7:30 বাজতে যায়, 25 মানে হচ্ছে ওই 7:05-10 বাজে। সকালবেলা উঠে ভোরবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে এখন বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, মানে যে যা ঝড় বৃষ্টি তুফান বন্যা হয়ে যাক, গরম এবছর মনে হচ্ছে না কমবে, এতই গরম আর কি। তো চলো এখন নাইটিটা চেঞ্জ করবো, করে কাজকর্ম করবো। আর বরমশাই আজকে দুপুরবেলা চলে আসবে, ওই জন্য তার দুপুর মানে হচ্ছে ওই 4টে-5টা। তো যাই হোক এসে লাঞ্চ করবে, ওই জন্য রান্নার কোনো চাপ নেই সকালবেলা। তো বরমশাই আপাতত ঘুমাচ্ছে, ডাকতে হবে বরমশাইকে। ডাকতে গিয়ে এখন বরমশাই কখন উঠবে জানি না, কিন্তু আশেপাশে সবার বরমশাই উঠে যাবে। কী গো শুনছো? উঠবে না? মেয়ে ছুটি হয়ে যাবে তো। তো চলো বন্ধুরা, সংসারের প্রতিটা কাজ ভোর 4:30 থেকে একা হাতে টাইম টু টাইম পরিপাটিভাবে করি। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। এখন তো গরমের জন্য মেয়ের স্কুল ছুটি, আর কয়েকদিনের মধ্যেই খুলে যাবে স্কুল। তারপরে এরকম প্রত্যেক দিনই 4টের সময় উঠতে হবে। এখন তবু যাও বা একটু হেলে দুলে কাজ করছি, তখন আর হেলে দুলে কাজ করার মতো সময়ই থাকবে না। ভোরবেলা কোচিং থেকে এসে স্কুল, আবার স্কুল থেকে এসে কোচিং, মানে প্রচুর ব্যস্তময়। যত ব্যস্ত মেয়ে হয়ে যাবে তার থেকে ডবল ব্যস্ত আমি হয়ে যাব। আর হাজব্যান্ড তো ব্যস্ত মানুষই, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ব। আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা ঘরেই এরকম ব্যস্ততম রুটিন চলতে থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন লাইফটা একরকম ছিল, মানে হাজার ব্যস্ততার মাঝখানেও আমাদের খেলার সময়টুকু ঠিক আমরা বার করে নিতাম। একটু খেলা, একটু ঘোরা, সব হতো। এখন ব্যস্ততা এত চরম পর্যায়ে পৌঁছেছে যে বাচ্চাদের খেলার সময়টুকু পর্যন্ত থাকে না। তো যাই হোক, যুগের সঙ্গে তাল মিলিয়েই আমাদের চলতে হবে, যখন যেরকম তখন সেরমভাবেই চলতে হবে। আরও এরপর নেক্সট জেনারেশান তো মানে সবসময় বোধহয় কম্পিউটারের সামনেই বসে থাকবে, কম্পিউটার থেকে 1 মিনিটও চোখ সরাতে পারবে না, এরকমই দিন আসতে চলেছে হয়তো। তো দেখো এখন বরমশাই কে উঠিয়ে দিয়েছি, যেভাবেই হোক ডেকে ডুকে নাড়াচাড়া দিয়ে। ঘুম তো তার আর ভাঙতে চায় না, কি করবে আসলে, সারাদিন প্রচণ্ড খাটনি হয়। তো যাই হোক, টাইমে টাইমে সব কাজ করতে হবে, টাইম টু টাইম। একটু এদিক ওদিক হলে হবে না, কারণ টাইমে বরমশাই আবার একদম মেয়েকে সেকেন্ড কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে তারপর অফিসে যাবে, ওই জন্য টাইমে তাকে এখন ব্রেকফাস্টটা সেরে বেরোতে হবে। আর ওই যে আমার হাতে দেখতে পাচ্ছ তো আঙুলে মেহেন্দি পড়েছিলাম, যে তোমাদের তো সেদিন দেখানো হয়নি, এখন দেখে নাও। এই মেহেন্দি কবে উঠবে কে জানে। তো যাই হোক, এখন আমি আম, কলা, ছাতু, বাতাসা, চিনির বদলে আমি সবসময় বাতাসা ইউজ করি। কারণ কি বলো তো, চিনি থেকে শরীরে অনেক রকম ক্ষতি হয়, বাতাসায় ক্ষতিটা হয় না বা কম হয়। আর বরমশাইকেই দেবো, আমি আর বাতাসা লাগবে না। আমটা কলাটা এমনিতেই মিষ্টি, আর মিষ্টি আর আলু যতটা অ্যাভয়েড করা যায় শরীর তত ভালো থাকে। তো এই দুটো খেতে দিই না, খুব কম খাওয়াই, কিন্তু যখন একটুখানি ওরা খেতে চায় বায়না করে তখনই খাওয়াই, নাহলে আমার ঘরে এই দুটো খুব কমই দেখতে পাবে। এই যে মুড়ি, ছাতুটা অল্প করে দিলাম, আর এইসব দিয়ে এখন মেখে নেবো। মেখে আমি আর বরমশাই দুজনেই ব্রেকফাস্ট করে নেবো। তো দেখো এই যে মেখে নিয়েছি, দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট
করে নেবো। আর মেয়ে আসার সময় মেয়েকে কচুরি কিনে দেবো, কচুরি কিনে ও কচুরি খাবে। আর আমি আসার সময় একেবারে চিকেনটা, কালকে তো কালকের ব্লগে দেখিয়েছিলাম যে অনেক কিছু বাজার করেছি, বাজার তো সমস্ত কিছু আছে, শুধু চিকেনটা কিনলেই হয়ে যাবে। মেয়েকে নিয়ে আসার সময় চিকেনটা কিনবো, ততক্ষণ ওর হাতে কচুরিটা কিনে পাঠিয়ে দেবো, ও এসে খেতে থাকবে আর আমি চিকেনটা নিয়ে আসবো, কারণ আজ রবিবার, চিকেনের দোকানেই বোধহয় 2 ঘন্টা লাইন দিতে হবে। আর দেখো এখন বাসন টাসন মেজে নিলাম, কেচেও নিলাম, বরমশাই এখন বেরিয়েও গেছে। আর আমার যা যা কাজ আছে এই সমস্ত কিছু করে এখন মেয়েকে আনতে যাবো। এই সমস্ত কাজ টাইমে টাইমে করতে হচ্ছে, টাইমের একটু এদিক ওদিক হলেই না সমস্ত কাজ একদম তালগোল পেকে খিচুড়ি হয়ে যাবে, সমস্ত কাজই গন্ডগোল পেকে যাবে। তো চলো আজকে কিছু কথা, আমি আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের আমি আমার বন্ধু বলেছি, যেই বয়সই হোক না কেন, 90 বছর বয়সের সঙ্গেও একটা বাচ্চার বন্ধুত্ব হয়। বন্ধুত্ব এমন একটা জিনিস, তো সবার আগে যার যেই বয়সই হোক না কেন সবার আগে আমরা বন্ধু। তো সবার সব মনের কথা আমরা এখানেই শেয়ার করব। তো দেখো এখন মেয়েকে কোচিং থেকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো কালকে না খুব খারাপ লাগলো দেখে যে যারা আমাদের কাছের বলে মনে করি না যাদের, তারাই আসলে কিন্তু সবার আগে বেশি করে আমাদেরকে একটু ঠকানোর চেষ্টা করে আর কি। তো এগুলো একদম বাস্তব কথা, শুনতে অনেকেরই খারাপ লাগবে, কিন্তু সত্যি কথা তো। সবথেকে খারাপ বেশি আমার লেগেছে, কিন্তু তা সত্ত্বেও আমি তার সঙ্গে খারাপ ব্যবহারটা করব না। মানে এসেছে সে চ্যানেলে, হয়তো খুব জোর 1 মিনিট মতো ভিডিওগুলো দেখেছে, ভিডিও দেখে একটা কমেন্ট করে চলে গেছে। তো বন্ধুরা দেখো 1:45 বাজে, মানে 12:30 বাজে, আর এই সবে বাজার করে আনলাম এই যে চিকেন। চলো এখন রান্না করি। আর আজকে বাবা কি পরিমাণে রোদ্দুর উঠেছে দেখো, আগুন গোলা আগুন, পুরো বাইরে আগুন জ্বলছে। খুবই খারাপ লেগেছে আমার এটা দেখে, তো ওই জন্য না বলে পারলাম না। না, আমি তার চ্যানেলের নামটা বলবো না, আমি চাইলেই এক্ষুনি বলে দিতে পারতাম চ্যানেলের নামটা। যারা যারা এরম করে তাদের প্রত্যেককে আমি ভালো মতো চিনি, মানে যারা 1 মিনিট করে দেখে কি 2 মিনিট করে দেখে চলে যায়, পুরো ভিডিওটা দেখে না, তাদেরকে খুব ভালো করে আমি চিনি। চাইলেই আমি তাদের চ্যানেলের নামগুলো বলে দিতে পারি। আমি 100% শিওর, 100% না 200% শিওর যে তারা হয়তো শুধু আমার চ্যানেলে না, প্রত্যেকের চ্যানেলে গিয়ে এরকম কাজগুলো করে। তো যাই হোক, আমি কিন্তু তার সঙ্গে এই ব্যবহারটা করব না, অর্থাৎ তাকে কিন্তু এই ব্যবহারটা ফিরিয়ে দেব না, কারণ তার আর আমার মধ্যে এটাই হয়তো পার্থক্য। তো চলো দেখো এখন মাংস টাংস ধুয়ে রান্না করতে বসে গেছি, নাইটিটা চেঞ্জ করে। ভগবানের চোখে যেমন আমরা ফাঁকি দিতে পারি না, ইউটিউবের চোখেও কিন্তু কিছু ফাঁকি দেওয়া যায় না, এটা শুধু মনে রেখো। আর কিছু বলার নেই আমার। তো বন্ধুরা দেখো আমার চিকেন কারি পুরো ডান হয়ে গেছে, একদম পুরো শুকিয়ে ফেলিনি, কারণ একটাই তরকারি করেছি তো আর কিছু করিনি। এই রোদ্দুরে আর ভালো লাগছে না কিছু করতে, তো ওই জন্য একটাই তরকারি করেছি, তাই হালকা হালকা একটু অল্প অল্প ঝোল রেখেছি। মানে এটা কষা কষাই ঝোল না, পাতলা টেলটেলে ঝোল না, কষা কষা এটা। আর একটু ঠান্ডা হলে একটু গামাখা গামাখা হয়ে যাবে, একদম হালকা পাতলা, কারণ আমাদের ঘরে তো কেউ ঝোল খায় না ওই জন্য। তো দেখো কালারটা কি দারুণ এসছে। আর আজকে প্রচণ্ড রোদ্দুর, বাবারে প্রচণ্ড রোদ্দুর আজকে, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো রোদ্দুর। এখন অনেকটা টাইম হয়ে গেছে, তখন খাওয়া দাওয়া করে আবার বরমশাই এলো, প্রায় তখন 5টা বাজে। তাকে চটজলদি খেতে দিলাম, খেতে দিয়ে বাসন টাসন মেজে ঘর পরিষ্কার করে তাড়াতাড়ি করে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে সে প্রচণ্ড টায়ার্ড ছিল, এখন ঘুমিয়েও পড়েছে। সন্ধে ফন্ধে মানে সে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ওদিকে মেয়েও 2খানা কোচিং করে এসছে এই গরমের মধ্যে, তারপরে
তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে সেও ঘুমাচ্ছে, দুজনে মিলে ঘুমাচ্ছে। আর আমি এদিকে আমার কাজকর্ম করছিলাম, কিছু কিছু ভিডিওর কাজকর্ম করছিলাম। তো ওরা ঘুমাচ্ছে দেখে আজকে আর কফি বা চা কিছুই করিনি। তো এখনও ওরা ঘুমাচ্ছে আর কি। আর আমি এই যে তোমাদের তো বলেছি যে যেদিন মাছ বা মাংস কিছু খাই সেদিন রাত্রিবেলা না ভাত বা রুটি কিচ্ছু খেতে পারি না আমি, মানে খেলেই বমি হয়ে যাবে। এই অভ্যাসটা না আমার আগে থেকে ছিল না, মানে বিয়ের আগে কিন্তু আমি এরকম ছিলাম না। কারণ আমাদের বাড়িতে তো মাছের পোকা ছিল, মাছের পোকা, মানে প্রত্যেক দিন, শুধু শনিবার দিন নিরামিষ হতো, বাকি শনিবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিন পুরো একদম আমিষ, শুধু মাছ নয়, মাছ, ডাল, সবজি, হেনা তেনা, চাটনি, সে পঞ্চব্যঞ্জন প্রত্যেক দিন রান্না হতো আমার বাড়িতে। আর ওই মাছ খাওয়ার অভ্যাস, আসলে এত পরিমাণে মাছ খেয়ে নিয়েছি হয়তো মেয়ে হওয়ার পর থেকেই না এরকম হয়ে গেছে আমার, মানে মাছ দেখলেই বমি পায়। তো আর খেতে পারি না মাছ টাছ আর কি। তো এত পরিমাণে খেয়েছি দেখে হয়তো এখন খাওয়াই বন্ধ হয়ে গেছে, মানে একটু আধটু মুখে দিলেই রাত্রিবেলা আর কিচ্ছু খেতে পারি না। এখন যদি ভাত রুটি পেট ভরে কিছু খাই তাহলেই বমি হয়ে যাবে। তো ওই জন্য সুস্থ শরীরকে বমি করলে যে কি কষ্ট বাবা, সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো দরকার নেই। তো চলো এখন হেলদি একটা ডিনার করব, সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম। নাহলে আমার শরীরটাও না আজকে খুব একটা ভালো নেই, কারণ এমনি সারাদিন যত খাটনি হোক আমি করে নেব, কিন্তু ওই রোদ্দুরের মধ্যে গেলেই না আমার আসলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আজকে এই 2 ঘন্টা মাংসওয়ালার দোকানে দাঁড়িয়ে মানে মাংস মানে দোকানে যাওয়া মানেই হচ্ছে 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানো। বরমাসাইয়ের তো আসলে সকালবেলা সময় হয় না, সময় হলে বরমাসাই কিনে দিয়ে যেত। তো ওই 2 ঘন্টা লাইন দিয়ে এসে আবার রান্না টান্না করা এই গরমে শরীরটা মানে প্রচণ্ড খারাপ লাগছে। তো বন্ধুরা দেখো, বিভিন্ন মশলা দিয়ে শসা, টমেটো, ছোলা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে একদম চাট তৈরি করে ফেলেছি। তো এটা এখন আমি খাবো, ওরাও খাবে, আমি রাত্রিবেলা এটাই খাবো, আমি আর ভাত খাবো না। আর ওরা ভাত মাংস সব আছে, ওই খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর আমি এর মধ্যে তেঁতুল দিয়ে দিয়েছি, কিন্তু তেঁতুলও দিয়েছি, জাস্ট অসাধারণ লাগে, ফাটাফাটি লাগে খেতে। এটা কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী একটা খাবার, ছোলা, শসা, টমেটো প্রত্যেকটা জিনিস। আর যারা ডায়েটিং করতে চাইছো তাদের জন্য একদম দারুণ জিনিস এটা। আর শেষ পাতে আছে অবশ্যই দেখো মুগের লাড্ডু, উফ।